আমাদের বর্তমানে যে ব্যবসায়িক ক্ষেত্রে যারা ট্যাক্স আমরা দিচ্ছি আমরা তো নির্যাতন ভোগ করছি। কেননা আপনি তো লিমিটেড মানুষের মধ্যে তো এটাকে সীমাবদ্ধ রেখে আপনি তো হবে না। আপনি যখন যখন এই নেটটা বাড়াতে পারবেন, আমি এই প্রোডাক্টটা আমি তৈরি করছি, আমি এটার উপরে ভ্যাট দিচ্ছি, আবার আরেকজন হয়তো ভ্যাট দিচ্ছে না, তাহলে কি হলো? ওই আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু বৈষম্য হয়ে গেল। তা আপনি যখন এই নেটটা সকলের জন্য প্রযোজ্য করে দিবেন, তখন সরকারের রাজস্ব আহরণ বাড়বে। আর আমাদের দেখা যাবে যে যখন আপনি আহরণে এখন যদি আপনি 50 টাকা পান, পরবর্তী সময় যখন দেখবেন 200 টাকা আসলো, তখন কিন্তু আপনি রেশিওটা কমে দিতে পারবেন। অর্থাৎ ভ্যাট ট্যাক্সের যে মানে সীমাবদ্ধতা, এটা অনেকটা কমে যাবে তখন। সেক্ষেত্রে ব্যবসায়ীরা তখন আপনার সুবিধা পাবে কিছুটা। এখন সুবিধা পাচ্ছে না। এখন কি করে সুবিধা পাবে? এখন তো আপনার প্রতিটি ক্ষেত্রেই ভ্যাট ট্যাক্স অস্বাভাবিক। আপনার ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলেছি এবং এনবিআর-এর কিছু প্রোগ্রামেও আমি বলেছিলাম যে ভ্যাট ট্যাক্স আমরা দিতে চাই, ব্যবসায়ীরা দিতে চায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো সরকার নিজেই নিতে চায় না। কি বলেন? সরকার বলতে এনবিআর অনেক ক্ষেত্রে আপনার এনবিআর-এর কিছু কিছু অসাধু কর্মকর্তা আছে, সব জায়গায় থাকে। সো আপনি আন্ডার টেবিল ডিলিং এর কথা বলছেন? হ্যাঁ, ওগুলো তো থাকেই। সেগুলো বর্তমানে কিছুটা আমার মনে হয় যে কমের দিকে যাচ্ছে, কারণ অনেক করাপ্টেড পারসনকে ইতিমধ্যে ধরা হয়েছে, যার কারণে এটা একটু কিছুটা গতি আসতেছে। তারপরেও পুরোপুরি আসে নাই। আপনি ভ্যাটের 10,000 টাকা দিতে হবে, আপনি তো ওনাকে সন্তুষ্ট করেন, তাহলে তো 10,000 টাকা দিতে হচ্ছে না। এই যে পরিস্থিতিটা, এগুলার পরিবর্তন, যেটা আমি বলছি যে ভ্যাট নেটটাকে, ট্যাক্স নেটটাকে যদি আপনি বাড়াতে পারেন, তাহলে অনেকের সামর্থ্যের মধ্যে আসবে, সরকারের আহরণ বাড়বে এবং সামগ্রিকভাবে আমার বৈদেশিক যে মুদ্রার জন্য যেটা আমাকে সবসময় সরকারকে চেয়ে থাকতে হয়, সেটা কমে যাবে। ঋণ নির্ভরতা কমে যাবে। এইটা আমার মূল বলার ইচ্ছা ছিল। পাশাপাশি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি অনেক সভা সেমিনারেও বলেছি যে ভ্যাট আমরা দিতে চাই, তো ভ্যাটটা আমি কোনটার উপরে দেব? আমি যখন র মেটেরিয়াল কিনি, ওটার উপরে ভ্যাট একবার দিতে হচ্ছে। আমি যখন প্রোডাক্ট করতেছি, সেখানে আপনার বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে। যখন আপনি কনজিউমারের কাছে, ভ্যাটটা তো কনজিউমার দিবে, ভ্যাট তো প্রতিষ্ঠানের মালিকের দেওয়ার কথা না। কিন্তু প্রতিষ্ঠানের মালিকই এখন যখন প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে, তখনই তো তাকে আবার ভ্যাটের ব্যবস্থা করে দিতে হচ্ছে। আমি ভ্যাট দিতে রাজি। এই প্রোডাক্টটা তৈরি করতে ধরেন আমার র ম্যাটেরিয়াল লাগলো 80 টাকা, তৈরি হইল 100 টাকায়। আমি ভ্যাটটা যখন আপনি আমার কাছে নেবেন, কতটুকুর মধ্যে থেকে নেবেন? আইনত আপনি মনে করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি কি এই শতভাগের মধ্যে ভ্যাট প্রয়োগ করব, না আমি যে 20% লাভ করলাম, 20% প্রফিট করলাম, সেই 20% থেকে আপনি আমার কাছ থেকে 15% নিয়ে নেন, তাহলে তো আমার কোনো সমস্যা হতো না।